যে ডায়াবেটিস যে হারে বাড়ছে, যে আবাল বৃদ্ধ বনিতা একদিনের বাচ্চা থেকে শুরু করে মানে 100 বছরের বুড়া পর্যন্ত যে হারে এটা বাড়তেছে, প্রেগন্যান্সিতে যে হারে ডায়াবেটিস বাড়তেছে, এটা এভাবে যদি আগায় এবং এর কুফল এটা আননোটিস কিডনি নষ্ট করবে। ভালো গাছ পাইতে গেলে দুটা জিনিস দরকার, বাজাইতে গেলে এটা হলো বীজ, এটা হলো পরিবেশ। তাহলে বীজটা হলো জেনেটিক পার্ট, পরিবেশ গুলো হলো যেরকম গাছের জন্য আলো বাতাস পানি দরকার। এই ডায়াবেটিসের হলো যে স্যার বললেন যে পরিবেশ নষ্ট হয়ে গেছে আমাদের, এই জন্য আমরা আগাচ্ছি। এশিয়ানরা জেনেটিক্যালি ডায়াবেটিক প্রোন জাতি, জেনেটিক্যালি আমাদের জিনের ভিতরেই সেলের ভিতরেই ওই মানে বীজটা রয়ে গেছে। পরিবেশ দরকার, যখনই ওই পরিবেশ পায়, পরিবেশটা কি? ইনএক্টিভিটি, অবেসিটি, স্ট্রেস, ডায়েটারি চেঞ্জ, এইসব জিনিস যখন ইনএক্টিভিটি গুলি পাওয়া, যে কিছু ড্রাগ ট্রাগ এগুলা, তখনই যে সুপ্ত ছিল সেও গদাই যায়। এবং আমরা আমাদের এই যে গবেষণাগুলা, যে 20-25 বছরের বাচ্চার এখন এত ছিল না, দেখা গেছে একটা হলো পরিবেশ, এই যে করোনা থেকে শুরু হচ্ছে ইনএক্টিভিটি, কাজ নাই, বসে বসে স্ট্রেস এগুলা, এবং ফাস্টফুড কালচার, এই যে শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু দিনে দিনে বাড়ছে। এবং কিরকম বাড়ছে চিন্তা করলে ওরা হয়তো রুরাল বলতে পারবে, যে এমনকি গ্রামে গঞ্জের স্কুল কলেজের বাচ্চারা যেগুলি মোটা হচ্ছে, এদের অনেকেরই ডায়াবেটিস। আমাদের যে ন্যাশনাল ডায়াবেটিক ডাটা ছিল এই করোনার সময়, তাতে দেখা গেছে যে যারা এই কলেজ স্কুলে 9-10 অথবা কলেজে, এদের ভিতর যারা অবেস তার প্রায় 20-25% এখন ডায়াবেটিক। আমরা এটা জেনেটিক স্টাডি করছি না, তাতে দেখা যাচ্ছে আমাদের অনেকেরই এখন জিনে মিউটেশন যেটা ডায়াবেটিসকে ত্বরান্বিত করে। এই জাতির যে কুসংস্কার আছে চিকিৎসার ক্ষেত্রেই বলেন, সব ক্ষেত্রেই বলেন, এগুলি নিরসনে আপনাদের বিরাট ভূমিকা। যেহেতু এটা চিকিৎসা জগতের জিনিস, এই জন্য যে নিউজটাই কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে, ওগুলি আপনারা প্রচার করেন না আনলেস ইউ কনফার্ম ইট। কারণ এটা চিকিৎসা মানি হচ্ছে একজনের জীবন মরণের ব্যাপার, একজনকে সুস্বাস্থ্যের জন্য আহ্বান করা এবং অপচিকিৎসা থেকে রহিত করা। কোনো কনফিউশন থাকলে এগুলি প্রচার করেন না, কনফার্ম করে তারপর। আমাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে ডায়াবেটিসের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। যারা 30-এর কোটায় এসে গেছেন, প্রত্যেকেরই ব্লাড সুগার টেস্ট করে দেখা দরকার যে ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিসের সুচিকিৎসা আপনি জায়গা থেকেই করতে পারেন, কারণ বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রতিটা মেডিকেল কলেজ, সরকারি বেসরকারি ইনস্টিটিউট, বারডেমের অঙ্গ সংগঠন, সব জায়গায় চিকিৎসা হচ্ছে। কিন্তু অপচিকিৎসা থেকে, অবৈজ্ঞানিক অ্যাডভার্টাইজ থেকে আপনারা নিজের জানের জন্য, নিজের জানের ক্ষতির জন্য এগুলিতে মন দেন। সাংবাদিক ভাইরা যে অনেক কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে আসছেন, এটা জাতীয় বিবেক নিয়ে, যে জাতি এটা ক্রান্তি লগ্নে, যে ডায়াবেটিস যেভাবে আগাচ্ছে, এটা যদি আগাইতেই থাকে আমরা চিকিৎসা দিতে পারবো না। কিন্তু উই ক্যান প্রিভেন্ট। কিভাবে? মাগনা, কোনো পয়সা লাগে না, শুধু লাইফস্টাইল বদলে। যে আমি আমার হেলদি লাইফস্টাইলে ফিরে আসি, আমার ডায়েটটাকে হেলদি ডায়েট করি, আমি রেগুলার একটা এক্সারসাইজ করি, দুশ্চিন্তা দূর করি, সিগারেট থাকি, যেগুলি আমরা এখানে দেখানো যে ঝুঁকিগুলা, গত বছরের স্লোগানই ছিল ঝুঁকি আইডেন্টিফাই করো এবং রেসপন্স করো। এই ঝুঁকিগুলি দেখে যদি আমরা রেসপন্স করি, তাহলে পরে আমরা এটা সম্ভব। আমাদের চিকিৎসার মূল উদ্দেশ্য কি হবে? ইব্রাহিম স্যারের সেই পুরানা কথাটাই, যে অফার দ্য পেশেন্ট হ্যাভ এ নর্মাল অর নিয়ার নর্মাল লাইফ, মানুষকে তার স্বাভাবিক জীবন যাপনে উদ্বুদ্ধ করো, এটাই তোমার উদ্দেশ্য। স্বাভাবিক না পারলে অ্যাটলিস্ট নিয়ার নর্মাল লাইফ করো। তো যিনি জাতিকে এই দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা এই জাতির মানে বীরের কাছে কৃতজ্ঞ, যে উনি যদি 50 বছর আগে এটা শুরু না করতেন, আমরা হয়তো এখানে পৌঁছতে পারতাম না।
এখন যে স্টেজে আছি আমরা হয়তো বুঝতে পারতাম না। এই জন্য এরা জাতীয় বীর, যাদের জন্য আমরা এখানে আমরা তাদেরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়ের দেন। যে বাংলাদেশের যে অবদান এটা বিরাট। এই যে কালকে 14 নভেম্বর আসতেছে, এটা কিন্তু জাতিসংঘে প্রস্তাব করা, পাশ করানো, রেজুলেশনে যাওয়া, এটা বাংলাদেশের মানে এটা মানে বাংলাদেশের গৌরব। এবং 2007 থেকেই কিন্তু এটা সারা দুনিয়া অ্যাডাপ্ট করে নিছে যে না, এই মহামারীকে চ্যালেঞ্জ করতে গেলে সবাই এগিয়ে আসতে হবে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বাংলাদেশের মতো গরিব দেশে আমরা টাইপ 1 বাচ্চাকে কমিউনিটি হেলথ ক্লিনিক থেকে ডিটেক্ট করে ওদেরকে ইনসুলিন দেওয়ার সুযোগ পাচ্ছি। এটা আমরা সৌভাগ্যবান। বাংলাদেশের মানুষ সৌভাগ্যবান হচ্ছে। তো যাদের চেষ্টায়, সাধনা এবং আপনাদের প্রচারণায় যে লাইফ হচ্ছে এটা কনস্টিটিউশনাল, এবং এটা যেহেতু লাইফ সেভিং, তো ইনসুলিন ফ্রি দেওয়াটাও হচ্ছে কনস্টিটিউশনের অংশ। সেইভাবে এগুলি মোটিভেট করা করে এই পর্যন্ত আসা। তো যারা এই সাধনায় ছিলেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এই মেসেজগুলি যদি সঠিকভাবে সুন্দরভাবে জাতির কাছে পৌঁছায় দেন, ইনশাআল্লাহ জাতি উপকৃত হবে।